হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত। এবং তোমাদের যারা প্রাইমারি টেট ইন্টারভিউ এখনও যাদের বাকি আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের খুবই হেল্পফুল হবে। এবং বিশেষ করে পুরুলিয়া জেলার আগামী যে তোমাদের ইন্টারভিউ রয়েছে, তোমাদের 6 ফেজে জানো তোমাদের 6 তারিখ থেকে। তো সেক্ষেত্রে তাদের পুরুলিয়া জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পুরুলিয়ার বিগত বছরে কাট অফ এবং এবছরে ক্যান্ডিডেট সংখ্যা কত সেটা একটা আন্দাজ করে তোমাদের অফিসিয়ালি ডেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখো, তোমাদের 6 তারিখ থেকে আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে যে তোমাদের 50-50 চান্স রয়েছে তোমাদের 6 তারিখে ইন্টারভিউ হওয়ার। তো পুরুলিয়া ফাইনালি এখন পর্যন্ত যা আপডেট তাতে পুরুলিয়া জেলা কিন্তু ইন্টারভিউ হচ্ছে। এবং পুরুলিয়ার জন্য জেলার থেকে কিন্তু বিগত বছরে সব থেকে হাইয়েস্ট মার্কস উঠেছিল। এবং আশা করা যায় এবারও কিন্তু পুরুলিয়া থেকেই হায়েস্ট মার্ক ওঠার চান্স রয়েছে। তো কেন পুরুলিয়া জেলা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা যারা পুরুলিয়ায় তারা ভালো করে বেশি করে জানবে। তো দেখো, পুরুলিয়া জেলা একটা যে ইতিহাস, সে পুরনো ইতিহাস। আমার থেকে ভালো পুরুলিয়া জেলা যারা থাকে ক্যান্ডিডেট আছো তোমরা তোমরা আরও বেশি করে বলতে পারবে পুরুলিয়া কেন ইম্পর্টেন্ট। তো পুরুলিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো এবং বিগত বছরে কাট অফ এবং টোটাল ক্যান্ডিডেট সেটা এই ভিডিওয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এবারে কিন্তু 6 থেকে 10 তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে পুরুলিয়ার। টোটাল কিন্তু তোমাদের 6 থেকে 10 অর্থাৎ 5 দিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো এর মোট ক্যান্ডিডেট সংখ্যা বলার আগে তোমাদের বিগত বছরের যে কাট অফ এবং তোমাদের বিগত বছরের নাম্বার এবং কবে এক্সাম হয়েছিল, তোমাদের ইন্টারভিউ হয়েছিল, সেগুলো আলোচনা করবো। তো চলো প্রিভিয়াস পেজে তোমাদের যাওয়া যাক। এটা দেখতে পাচ্ছ তোমাদের বিগত বছরের যে পুরুলিয়া জেলার তোমাদের ইন্টারভিউ কিন্তু দেখো 5th পেজে হয়েছিল এবং লাস্টের দিকে হয়েছিল। তার আগে কিন্তু তোমাদের মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও সাউথ চব্বিশ পরগনা হয়ে গেছিলো। কিন্তু এবার কিন্তু উত্তরবঙ্গেরগুলো যেগুলো কম ক্যান্ডিডেট রয়েছে সেগুলো কিন্তু আগে হয়ে তারপরে বেশিগুলোর দিকে এগোচ্ছে। তো এবার কিন্তু আগের পেজের সাথে মিল নেই অতটা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগেরবার কিন্তু 6-5-2023 থেকে 8-5-2023 পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়েছিল। অর্থাৎ মাত্র কিন্তু তোমাদের 6-7-8 অর্থাৎ 3 দিনে কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করে। এবং আগেরবার কিন্তু তোমাদের 15 থেকে 18টা টেবিল ছিল। তো সেক্ষেত্রে এবার কিন্তু টেবিল সংখ্যা কম। তো এবার কিন্তু টেবিল সংখ্যা এতদিন পর্যন্ত প্রথমে 5-7টা ছিল, তো তারপরে তোমাদের 10টার টেবিল ছিল। তো বিগত যে ইন্টারভিউটা হলো, তো তোমাদের নদিয়া যে ডিস্ট্রিক্ট হয়ে গেল তোমাদের, যেন নদিয়া ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু 12টা টেবিল এখন পর্যন্ত খবর পেয়েছি। তো প্রত্যেক টেবিলে কিন্তু 25-25 করে টোটাল 50টা তোমাদের ক্যান্ডিডেট এক এক টেবিলে ডাকছে, সকালে, মর্নিং এবং আফটারনুনের শিফটে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তোমাদের ডেলি তোমাদের 12টা টেবিল হিসাবে যদি আমরা ধরি, তাহলে তো এক একটা টেবিলে 50 জন করলে তো ডেলি কিন্তু তোমাদের 600 করে ক্যান্ডিডেট ডাকছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরুলিয়ায় যদি সেরকম 12টা টেবিল হিসাবে ধরা হয়, তাহলে 12টা টেবিল ধরা হলে তোমাদের 6 থেকে 10 তোমাদের 5 দিন ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ডেলি যদি 600 হয়, তাহলে 5 দিনে তোমাদের টোটাল 3000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ডাকবে। এই ডেটা অফিসিয়ালি, এবং এটা কিন্তু অফিসিয়ালি এবং এটা কিন্তু কারেক্ট একদম, যে 3000 ক্যান্ডিডেটই মতোই কিন্তু পুরুলিয়ায় রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা কত রয়েছে, তো আগেরবার সিট সংখ্যা দেখো কত ছিল এবং এবার কত রয়েছে সেটাও দেখাবো। তো এটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে 21-10-2000 অর্থাৎ 2022-এ তোমাদের ভ্যাকান্সি লিস্ট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো তোমাদের পুরুলিয়া জেলার কী পার্থক্য রয়েছে। তো এবার এক্ষেত্রে তো পুরুলিয়া জেলা আমি করে নিচ্ছি, দেখে নিচ্ছি পুরুলিয়া জেলায় তোমাদের। তো পুরুলিয়া দেখতে পারবে তোমাদের, তো স্ক্রল করলে এগুলো সব পিডিএফ আমি আবার টেলিগ্রামে দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছে 17 নম্বরে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের টোটাল সিট সংখ্যা কিন্তু দেখো, বেঙ্গলি মিডিয়ামের যেহেতু চলতো, বেঙ্গলি মিডিয়ামের কিন্তু 588টা সিট ছিল, যার মধ্যে জেনারেলের 200টা, এসসির 80টা এবং এসটি 22টা ছিল, এবং ওবিসি এর 36টা, ওবিসি 22টা। এবং তোমাদের যে জেনারেল যে ক্যান্ডিডেট ছিল, তো সেক্ষেত্রে আলাদা করে 98টা। তো এগুলো কিন্তু সংরক্ষিত ছিল। তো এইগুলো বাদে কিন্তু তোমাদের এই যে এই কটা সিট কিন্তু তোমাদের ফ্রেশারদের জন্য ছিল। তো ফ্রেশারদের কিন্তু তোমাদের এখানে 588টাও কিন্তু সিট ছিল, মানে 500টার মতো বললে চলে, বা 500টারও কম ছিল। তো সেক্ষেত্রে যদি এবারের সিট সংখ্যা দেখতে পারবে, তো প্যারা টিচারদের দেখতে পাচ্ছ নিচে যে 83টা, এটা আলাদা ছিল। তো শুধুমাত্র ফ্রেশারদের কথা চিন্তা করলে আগেরবার কিন্তু 500রও কম সিট ছিল পুরুলিয়ার জন্য। তো সেক্ষেত্রে তাদের কাট অফও কিন্তু অনেক হাই ছিল। তো সেক্ষেত্রে দেখো আগেরবারে কাট অফ তোমাদের এবারে কাট অফের সাথে কতটা ডিফারেন্স হয় সেক্ষেত্রে দেখার। কিন্তু এবারে যে সিট সংখ্যা সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এবারের যে ভ্যাকান্সি লিস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবারে কতটা রয়েছে দেখে দিচ্ছি। তো দেখো, এটা কিন্তু এবারের ভ্যাকান্সি লিস্ট পুরুলিয়া দেখতে পাচ্ছ এবারে এটা। তো এবার কিন্তু পুরুলিয়ার জন্য আগের বারের থেকে যথেষ্টই কম রয়েছে, যেখানে বেঙ্গলি মিডিয়ামের
তোমাদের 381টার মতো সিট রয়েছে এবং আগেরবার কিন্তু তোমাদের 500টার মতো বা 500টার কিছু কমই ছিল তোমাদের, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আগেরবারের থেকে কিছুটা একটু কম অবশ্যই রয়েছে, কিন্তু দেখো ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তো এবার পুরুলিয়ার কাট অফ কোনোভাবেই কিন্তু কম যাওয়ার সম্ভাবনা নেই, বরং আরও আগেরবারের থেকে 1 থেকে 1.5 নম্বর আরও বাড়তে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে। তো এইবার কিন্তু সিট অবশ্যই অনেক কম। আগেরবার ইউআরে কিন্তু 200টার মতো সিট ছিল তোমাদের, আগেরবার দেখলাম। তো এবার কিন্তু ইউআরের সিট দেখো মাত্র 97টা রয়েছে, এবং সেই বুঝ অনুযায়ী এই আসনগুলো কিন্তু খুব কম সিট রয়েছে। তো আগেরবারে তোমাদের একটু আগে যে ভ্যাকান্সি দেখালাম সেটা কিন্তু 2022 ছিল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরুলিয়ার কাট অফ কিন্তু আরও হাই যাওয়ার সম্ভাবনা। এবং পুরুলিয়া আগেরবার তোমাদের দেখালাম যে 700টার উপরে সিট ছিল, এবার এখানে দেখো 471টা মাত্র সিট রয়েছে, এবং এখানে তোমাদের 80টার মতো ছিল প্যারা টিচার, সেখানে 53টার মতো সিট রয়েছে। তো সেক্ষেত্রে পুরুলিয়ার জন্য কিন্তু অনেকটাই সিট কম রয়েছে এবারের ক্ষেত্রে। তো পুরুলিয়া কিন্তু কাট অফ কিন্তু আগেরবারের থেকে আরও বেশি হাই যাবে। এইখানে যদি ডেটা অনুযায়ী সেই ডেটা অনুযায়ী দেখতে গেলে কিন্তু আগেরবার পুরুলিয়ার যে কাট অফ সেটা দেখো, এটা পুরুলিয়ার আগের বছরে তোমাদের যে লিস্টটা রয়েছে, মেরিট লিস্ট, সেটা রয়েছে। এই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা দেখতে পারবে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমি বের করে রেখেছি। তো প্রথম যে স্টেট ওয়াইড, এটা পিডিএফটা একটু আবছা রয়েছে, তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখো। যে ক্যান্ডিডেট তোমাদের নিতাই ঘরাই যে জেনারেলের মধ্যে ঢুকে স্টেটে 1 র্যাঙ্ক করেছিল, তার নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পারবে। তো সে কিন্তু তোমাদের ওবিসি বি এর ক্যান্ডিডেট, কিন্তু সে কিন্তু জেনারেলে কাউন্ট হয়েছিল এবং প্রথম র্যাঙ্ক করেছিল। মেরিট লিস্ট দেখতে পাচ্ছ 1 র্যাঙ্ক করেছিল, এবং তার নাম্বার কত ছিল 39.640। এবং 5 নম্বর যে রয়েছে তারও কিন্তু র্যাঙ্ক তোমার 5, সেও কিন্তু পুরুলিয়া ছিল। তো পুরুলিয়া থেকে কিন্তু ভালো নাম্বার, তারপরে দেখতে হবে 13, 18, 25। তো পুরুলিয়া থেকে প্রচুর ভালো ক্যান্ডিডেট রয়েছে, এবং এরা কিন্তু দেখো একজনও কিন্তু জেনারেল ক্যান্ডিডেট নয়, এরা কিন্তু ওবিসি বি থেকে এসেছিলো। প্রথম 5 জনই মেল ফিমেল রয়েছে, তার জেনারেল কিন্তু 6 নম্বরে গিয়ে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সিট কনভার্ট হওয়ার যে সংরক্ষিত আসন, সেক্ষেত্রে কিন্তু জেনারেলদের একটু অসুবিধা হয়ে যায় তো মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে সংরক্ষিত আসন যারা থাকে তারা কিন্তু একটু ভালো রেজাল্ট করলেই তোমরা জেনারেলে তোমরা কাউন্ট হয়ে যাও, এই জন্য জেনারেলদের কিন্তু একটু অসুবিধা। এই নিয়ে জেনারেলটা কিন্তু অলরেডি কেস করে দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো জেনারেলদের যদি সেক্ষেত্রে সুবিধা, মানে তোমাদের সিট সংরক্ষণ, যে জেনারেলের সিটে অন্য কেউ আসন সংরক্ষণ তোমরা কেউ যেতে পারবে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে হলে কিন্তু তাহলে ওবিসি এসসি যে ক্যাটাগরি, অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। তখন তাহলে কিন্তু তাদের কাট অফ হাই চলে যাবে, তখন জেনারেলে কাট অফ কিন্তু লো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনো পর্যন্ত যদি আগের হিসাবে ধরা হয় তাহলে কিন্তু তোমাদের দেখতে পাবে যে এখানে কিন্তু জেনারেলে যে কাউন্ট হয়েছিল, তো জেনারেলের থেকে যারা ওবিসি বা এসসি ছিল দেখতে পাবে যে জেনারেলের বেশিরভাগ জায়গাটাই কিন্তু ওবিসি বি দখল করে রেখেছিল। তো দেখতে পারবে সমস্ত লিস্টগুলো যে দেখতে পাচ্ছে সমস্ত বেশিরভাগটাই কিন্তু ওবিসি বি জেনারেলে কাউন্ট হয়েছিল। তো সেক্ষেত্রে গিয়ে কিন্তু জেনারেলদের খুব অসুবিধা হয়ে পড়ে। তো জেনারেলদের এই জন্যই কাট অফটা হাই চলে যায়, এবং এখন কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখবে তোমাদের ওবিসি এ বি এবং এসসি কোটা ভরে গেছে, যাতে জেনারেলের সংখ্যা অনেক কমে গেছে। তো সেক্ষেত্রে যদি জেনারেলটা কেসটা জিতে যায়, সেটা এখনও বলা যায় না। তো জেনারেলটা যদি কেসটা জিতে যায় তাহলে জেনারেলের কাট অফ কিন্তু তাহলে কিন্তু দেখবে 30 কাট অফ যাবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই সব ক্যান্ডিডেটগুলো যদি যারা রয়েছে ওবিসি বি, আমি কাউকে ছোটো করছি না বা করছি না, তো ওবিসি এ বি এরা যদি নিজেদের সিটে লড়ে, জেনারেলের সিট যদি না নেয়, তাহলে কিন্তু জেনারেলের কাট অফ অনেক কমে যাবে। তখন দেখা গেল ওবিসি বি এর কাট অফ হাই চলে যাবে জেনারেলের থেকে। তো এরকম হতে পারে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যা ডেটা আছে তাতে কিন্তু দেখো ওবিসি বি এর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা কিন্তু জেনারেলে কাউন্ট হয়েছে। তো প্রথম যে 200 জন রয়েছে এখানে ক্যান্ডিডেট দেখিয়ে দিচ্ছি, দেখতে পারবে যে এই দেখো লাস্ট ক্যান্ডিডেট যে 200 ক্যান্ডিডেট সে কিন্তু ওবিসি বি রয়েছে। দেখো জেনারেলের হাতে গোনা কটা মাত্র পাবে, সব ওবিসি বি, এসসি এরকম, এসটি এরকম, এরা কিন্তু জেনারেলে কাউন্ট করে মেরিট লিস্টে। এবং ওবিসি বি এর যে 200 নম্বরে পেয়েছে সেও কিন্তু দেখো ভাইভাতে দেখো 5+4, সে কিন্তু খুব ভালো নম্বর তুলেছে, 9 তুলে তারপরে 33.34 জেনারেলের কাট অফ কম গিয়েছিল। এবং স্টেট ওয়াইজ মেরিট লিস্টের পর তার কিন্তু নাম 3044 ছিল, দেখতে পারবে। এরকমভাবে তুমি যদি দেখতে পারো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এসসিদের কাট অফ দেখতে পারবে যে এক্ষেত্রে এসসিদের কাট অফ কোথায় কত কম চলে গেছে। তো এসসিদের ভ্যাকান্সি দেখো, তোমাদের ভ্যাকান্সি ছিল তোমাদের 80টার মতো, সেক্ষেত্রে কাট অফ দেখে মাত্র, যেখানে ওদের জেনারেলে ওবিসি তোমার চলে গেল, ওবিসি যে ছিল সে কিন্তু তোমাদের 29-এ গেল, আর সেখানে তোমাদের এসসিদের দেখো কাট অফ 22.26 চলে গেল। তো 22.26 চলে গেছে। তো দেখতে পাচ্ছ কত কাট অফ চলে যাচ্ছে, তোমাদের কম চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি সিট কনভার্ট না হয় তাহলে কিন্তু জেনারেলদের একটু অসুবিধা এবং সংরক্ষিতদের সুবিধা হয়ে যায়। পরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, তো দেখো পুরুলিয়ার এই যে ক্যান্ডিডেটগুলো, এটাকে স্টেট লেভেল কাউন্সিলিং, অর্থাৎ
যে ভ্যাকান্সিগুলো এখানে পূর্ণ হয়নি সেই ভ্যাকান্সিগুলো কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং করে যাদের কম নাম্বার ছিল তাদের ক্ষেত্রে এই ভ্যাকান্সিগুলো পূর্ণ করা হয়েছে। তো সেক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি খালি ছিল, তো প্রত্যেকটা এর মধ্যে সেখানে 132টা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, তাদের কিন্তু ভ্যাকান্সি খালি ছিল। তো সেই ভ্যাকান্সিগুলো পরে কিন্তু আবার পূর্ণ করা হয়েছে। তো এখানে কিন্তু ক্যান্ডিডেট কনভার্ট হয়ে যে তোমাদের জেনারেলের সিট কিন্তু জেনারেলেই যায়, ওবিসি সিট ওইগুলো ওবিসিতেই চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না। তো এসসির দেখতে পারবে যে এইখানে কনভার্ট হয়েছে, যে সিটগুলো কনভার্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটাও এসসি ছিল না। তো জেনারেল আর ওবিসি বি সংখ্যাই ছিল তোমাদের সব থেকে এখানে বেশি, ওবিসি বি দেখতে পারবে যে যাদের। তো এখানেও কিন্তু জেনারেলদের অনেকটাই কমে যায়, তো ওবিসি বি সবার রয়েছে। তো ওবিসি বির বেশি চান্স পেয়ে যায় যে কনভার্ট হয়ে। তো সেক্ষেত্রে কাট অফটা আবার একটু অনেকটা কমে যায়। তো দেখো কনভার্ট হয়ে তখন কাট অফ 29.38-এ তোমাদের এইখানে কাট অফ চলে আসে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টের এখানে দেখে বুঝতে পারছো যে তোমাদের সিট কীভাবে কনভার্ট হচ্ছে। তো এখানে বলার বিষয় যে তোমরা পুরুলিয়া যারা রয়েছে তোমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি যে ইন্টারভিউতে তো কিন্তু মাস্ট কিন্তু তোমাদের যে পুরো ঝাড়খণ্ড থেকে বিভক্ত হয়ে যে হয়েছে সেই উপর যদি তোমরা টপিক সুন্দর একটা ডেমো প্রস্তুত করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5-5 পাবে। এখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু 5 পেয়েছিল দেখলাম। তো এই মেরিট লিস্টটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো সিট কিন্তু কনভার্ট হবেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো ফিল আপ হয় না, যেমন সাঁওতালি, তারপর সাঁওতালি আছে, এসটি আছে, এই সিটগুলো বা প্যারা টিচারগুলো, এগুলো কিন্তু প্যারা টিচার যেগুলো রয়েছে তাদের কিন্তু সিট ফিল আপ হয় না, সেগুলো কনভার্ট হয়ে কিন্তু ফ্রেশারদের মধ্যে আবার চলে আসে। তো সেক্ষেত্রে সিট কনভার্ট হলে কিন্তু অনেকেরই সুবিধা হয়। তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই পুরুলিয়া জেলা তোমরা ডেমোটা অবশ্যই কিন্তু ম্যাটার করে, দেখতে পারবে ডেমোতে এক একজনে কত সুন্দর নাম্বার পেয়েছে। আবার অনেকে এসসি ক্যান্ডিডেটরা আবার অনেক কম নাম্বার পেয়েও কিন্তু ডেমোতে, অনেকে কিন্তু তোমাদের 3-4 পেয়েও কিন্তু ডেমোতে সিলেক্ট হয়েছে। তো সেই বিষয়ে আসবে না, তোমরা কিন্তু তোমাদের টার্গেট থাকবে মিনিমাম 6 পাওয়ার। তো তাহলে সেক্ষেত্রে গিয়ে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে। তো আজকের ভিডিওটা এইটুকু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিলো। তো এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের সবার আগে পেতে চ্যানেলটা তোমরা অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।